আমি প্রথমে আল্লাহর কাছে এই দোয়া করে শুরু করছি যে আল্লাহ যেন আমাদেরকে এই আসন্ন মাস থেকে সর্বোচ্চ উপকার গ্রহণের তৌফিক দান করেন। তিনি যেন এই মাসটিকে আমাদের সারা বছরের হেদায়েতের ও ক্ষমা পাওয়ার উৎসে পরিণত করেন। কোরআন মাজিদের একমাত্র সূরা যেখানে রমজান সম্পর্কে আলোকপাত করা হয়েছে সূরাতুল বাকারা। সেই সূরার কিছু অংশ আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই। আল্লাহ আদম আলাইহিস সালামকে এই অসাধারণ উপহার দিয়েছিলেন। তিনি আদম আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলতেন, তিনি তাকে সরাসরি উপদেশ দিতেন, মুক্তভাবে সেখান থেকে আহার করতে বলেছিলেন। তিনি আমাদের মা এবং বাবাকে বলেছিলেন তারা এই জান্নাতে যা ইচ্ছা পেতে পারে। আমরা সবাই গল্পটি জানি, শুধুমাত্র একটি গাছ ছাড়া। এই সকল উপদেশ দেওয়ার মাঝে একটা বিষয়ে আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, আর তা হলো আল্লাহ সরাসরি আদম আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। সরাসরি কথা বলেছিলেন, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো। আর জান্নাতের ব্যাপারে আল্লাহ বলছেন ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জান্নাতের অবস্থান অনেক উপরে। আর এই পৃথিবীকে আরবিতে বলা হয় দুনিয়া। দুনিয়া শব্দটি আদনা শব্দের স্ত্রীবাচক রূপ, যার অর্থ হচ্ছে নিচ। অর্থাৎ এই দুনিয়ার জীবন হলো সবচেয়ে নিম্নমানের জীবন। এখান থেকে আপনি শুধু উপরে যেতে পারবেন। আর উপর হলো জান্নাতের অবস্থান। জান্নাতের অবস্থান অনেক উচ্চতে। সূরা আন-নাজমে বলা হয়েছে এর অবস্থান আল্লাহর আরশের ঠিক নিচে। আমি যা বলতে চাচ্ছি, আদম আলাইহিস সালাম যে শুধু সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন তা নয়, তিনি আল্লাহর খুব নিকটেও ছিলেন। জান্নাতের নিয়ামত শুধু গাছপালা আর খাবার দাবারের মাঝে সীমাবদ্ধ নয়, বরং জান্নাতের এক অপার বিস্ময়কর নিয়ামত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংস্পর্শ। এটি জান্নাতের সবচেয়ে অসাধারণ নিয়ামত। তারপরেও আদম আলাইহিস সালাম এক ভয়ঙ্কর ভুল করে ফেললেন। শয়তানের ওয়াসওয়াসা সফল হলো, ভুল কাজটা ঘটে গেল। অনেক মানুষ এখানে ভুল করে, তারা মনে করে যে এই কারণেই আদম আলাইহিস সালামকে শাস্তি হিসাবে দুনিয়াতে দেওয়া হয়েছিল। তারা মনে করে যে এই কারণে আদম আলাইহিস সালামকে শাস্তি দেওয়া হয়েছিল, আর শাস্তিটা ছিল জান্নাত থেকে তাকে দুনিয়ায় পাঠিয়ে দেয়া। এভাবেই দুনিয়ার মানব জাতির বসবাস শুরু। আদম আলাইহিস সালামকে শাস্তি স্বরূপ এখানে পাঠানোর ফল। আপনি যদি গভীর মনোযোগ দিয়ে কোরআনের এই বিষয়টি অধ্যয়ন করেন, তাহলে উপলব্ধি করবেন যে না, আদম আলাইহিস সালামকে আসলে এখানে শাস্তি স্বরূপ পাঠানো হয়নি। এটা খ্রিস্টানদের দৃষ্টিভঙ্গি। খ্রিস্টানরা মনে করে যে এই পৃথিবীর জীবন একটি অভিশপ্ত জীবন, এখানে মানুষ তার আদি পাপের প্রায়শ্চিত্ত করছে। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি এটা নয়। আমাদের মত হলো প্রতিটি মানুষ ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। প্রকৃতপক্ষে আদম আলাইহিস সালামের ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ এই দুনিয়ার জীবন সম্পর্কে বলেন ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ ক্বালিলাম মা তাশকুরুন। আমি তোমাদের জন্য অতি জীবিকা নির্বাহের উপকরণ সমূহ সৃষ্টি করেছি, তোমরা খুব কমই রয়েছে কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ এই দুনিয়াকে শাস্তি হিসাবে বর্ণনা করেননি, বরং তিনি এই পৃথিবীর জীবনকে সুন্দর উপভোগ্য এক জীবন হিসাবে বর্ণনা করেছেন। প্রকৃতপক্ষে আপনি যত বেশি কোরআন অধ্যয়ন করবেন, আল্লাহ বর্ণনা করছেন কিভাবে তিনি উট সৃষ্টি করেছেন, কেমন অপরূপ সুন্দর করে তিনি পাহাড় সৃষ্টি করেছেন, আকাশ, গাছপালা, আমাদের খাবার দাবার, তিনি ফলের উপর আবরণ সৃষ্টি করেছেন। অন্য কথায় আল্লাহ এই পৃথিবীকে কুৎসিত রূপে সৃষ্টি করেননি। তিনি এখানে আমাদের জন্য জীবিকা নির্বাহের উপকরণ সৃষ্টি করেছেন যেন আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করি। কোরআন মজিদের অনেক জায়গায় আপনি শিখবেন যে এই দুনিয়ার অসংখ্য নিয়ামত রাজি বর্ণনা করার উদ্দেশ্য হলো আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য যে যদি এই পৃথিবীর নিয়ামত রাজি এত সুন্দর হয়, তাহলে আমাদের আদি গৃহ জান্নাতের নিয়ামত রাজি না যেন কত সুন্দর। এটা আপনাকে জান্নাতের কথা স্মরণ করানোর কথা। এই পৃথিবী জান্নাতের একটা প্রিভিউ। যদিও জান্নাত কল্পনাতীত সুন্দর, কিন্তু কিছু কিছু বিষয় দুনিয়ার সাথে সাদৃশ্যপূর্ণ। আল্লাহ জান্নাতের গাছপালার কথা বর্ণনা করেছেন। এখন আমি আপনি গাছপালা কিভাবে চিনব যদি আল্লাহ দুনিয়াতে গাছপালা না দিতেন? তিনি জান্নাতের নদী, মধু, দুধ, পাখির গোশত সম্পর্কে বলেছেন কোরআনে। আপনি কখনোই এই নিয়ামতগুলোর কদর করতে পারতেন না যদি এখানে তার কিছুটা স্বাদ না পেতেন। তাই এক দৃষ্টিতে বলা যায় তিনি এই দুনিয়াকে জান্নাতের একটি প্রিভিউ হিসেবে তৈরি করেছেন। যাই হোক, আমি আমার পূর্বের বক্তব্যে ফেরত আসছি। আদম আলাইহিস সালাম আল্লাহর খুব নিকটে ছিলেন। এখন সেই ভুলের কারণে আল্লাহ তাকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আবার বলছি, আমরা এখন জানি এটা শাস্তি ছিল না, কিন্তু তবু এটাকে একটা শাস্তি মনে হয়, কারণ তাকে জান্নাত থেকে বের করে এখানে পাঠিয়ে দেওয়া হলো। জান্নাতের সবকিছু চিরস্থায়ী। আপনি বৃদ্ধ হয়ে পড়বেন না, অসুস্থ হবেন না, কোনো কিছুর ভয় নেই, কোনো দুঃখ নেই। আর এখানে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয়ই আমি মানুষকে শ্রমনির্ভর রূপে সৃষ্টি করেছি। মানুষ এখানে ক্ষুধার কষ্ট পাবে, অসুস্থ হবে, দুর্বল হবে, পরিশ্রম করতে হবে, কোনো সমস্যা ছাড়া থাকা যাবে না। এই পৃথিবী সমস্যায় পরিপূর্ণ, এটা এমনই। এই পৃথিবী সুন্দর হলেও আমাদের প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে। একটু কল্পনা করুন, আদম আলাইহিস সালামের কেমন খারাপ লাগতো যখন তিনি ভাবতেন যে তিনি আল্লাহর কত নিকটে ছিলেন, আর এখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে কত দূরে রয়েছেন।
তাকে এত বেশি সম্মান এবং মর্যাদা দেওয়া হয় যে ফেরেশতাদের পর্যন্ত নির্দেশ দেওয়া হয়েছিল তাকে সিজদা করার জন্য। আর এখন তিনি এই পৃথিবীতে, যে আয়াতে তাকে পৃথিবীতে নেমে আসার জন্য বলা হয় ইহবিতু মিনহা জামিআ, এখানে আমাদের পিতা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, ইবলিশ তিনজনকেই নিচে নেমে যাওয়ার জন্য বলা হয়। অর্থাৎ এখন আমাকে এই জায়গায় ইবলিশের সাথে শেয়ার করতে হবে। আমি ফেরেশতাদের সাথে থাকতাম, আর এখন ইবলিশ এবং তার চেলাচামুন্ডদের সাথে থাকতে হবে। আমার অবস্থানটা কেমন হয়ে গেল? এটা অপমানকর। তার উপর তিনি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা থেকে দূরে থাকার বেদনা অনুভব করতেন। আল্লাহ তাকে এভাবে পাঠিয়ে দেওয়ার সময় বললেন, তোমার এবং তোমার সন্তানদের কিন্তু আবার উপরে উঠে আসার সুযোগ রয়েছে। তাই আল্লাহ তাআলা তাকে বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হিদায়াত আসবে, তখন যারা আমার হিদায়াত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই। কিন্তু যখন আমার পক্ষ থেকে কোনো পথ নির্দেশনা আসবে, এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ শুধু আদম আলাইহিস সালাম নয়, বরং তার সন্তানদের প্রতি যদি কোনো পথ নির্দেশনা আসে ইতিহাসের যে কোনো সময়, যখন আমি হিদায়াত পাঠাবো তখন যে কেউ তা মেনে চলার সিদ্ধান্ত নিবে, তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না। আর এটা শুধু এই জীবনের জন্য নয়, বরং ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতের সত্যিকারের ইঙ্গিত হলো জান্নাতি জিন্দেগির প্রতি। জান্নাতের অন্যতম একটা শ্রেষ্ঠ উপহার হলো সেখানে কোনো ভয় এবং দুঃখ থাকবে না। অর্থাৎ আল্লাহ তাকে বলছেন, এই হিদায়াতের অনুসরণ করো, তাহলে তুমি আবার জান্নাতে উঠে আসতে পারবে, তুমি আবার তোমার আদিগৃহ জান্নাতে ফিরে আসতে পারবে। আদম আলাইহিস সালামকে এই অঙ্গীকার দেওয়া হয়েছিল, ভালো কথা। এভাবে ইতিহাসের পট পরিবর্তন হতে থাকে, শতাব্দীর পর শতাব্দী, একজন নবীর পর আরেকজন নবী, একজন নবীর পর আরেকজন নবী, এভাবে অসংখ্য নবী এসে মানব জাতিকে আল্লাহর পথে ডাকতে থাকে। আদম আলাইহিস সালামকে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে নবীরা এভাবে মানব জাতিকে আল্লাহর পথে ডাকতে থাকেন। সেই নবীদের খুবই ক্ষুদ্র একটা সংখ্যার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, অমিনহুম মান লাম নাকসুস আলাইক, এবং কারো কারো ঘটনা আমাদের কাছে বর্ণনাই করা হয়নি। এত বেশি সংখ্যক নবী এবং রাসূল পাঠানো হয়েছে যে অনেকের সম্পর্কে আমরা কিছুই জানি না। তো আল্লাহর এই প্রতিশ্রুতি অনুযায়ী হিদায়াত আসতে থাকে এবং অবশেষে তা চূড়ান্ত রূপ লাভ করে। আমাদের সবার জন্য সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নিকট পাঠানো হিদায়াতই হলো সর্বশেষ হিদায়াত। তো আল্লাহর এই প্রতিশ্রুতি অনুযায়ী হিদায়াত আসতে থাকে এবং অবশেষে তা চূড়ান্ত রূপ লাভ করে, আর সে হিদায়াত হলো কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনকে খুব চমৎকার ভাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, হুয়া হাবলুল্লাহিল মাতিন মিনাস সামাই ইলাল আরদ। কোরআন হলো আকাশ থেকে দুনিয়ায় আল্লাহর সম্প্রসারিত একটি রশি। কোরআন হলো আকাশ থেকে দুনিয়ায় আল্লাহর সম্প্রসারিত একটি রশি। কোরআনও এভাবে এসেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আর তোমরা আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আর অনেক সাহাবীর মতে এখানে আল্লাহর রজ্জু হলো আল কোরআন। আগে আমি আপনাদের বলেছিলাম, অর্থাৎ কোরআনকে শক্ত করে আঁকড়ে ধরো। এখন আমরা শিখছি যে আমাদের জন্য রশি ফেলা হয়েছে, আর এটা এমন রশি লা ইনফিসাম লাহা, যা ভেঙে যাওয়ার নয়, কোনো শিকলের সংযোগ ভাঙার মতো নয়। এটা সুদৃঢ়, ভঙ্গুর নয়।